নদীর ধারে ছিল এক বিশাল বটগাছ। সেই গাছে ছিল মেছো ভূতের বাসা। সন্ধ্যার পর সেই পথে কারো যাবার উপায় ছিল না। বিশেষ করে মাছের গন্ধ পেলেই মেছো ভূত ঝাঁপিয়ে পড়ে মাছ কেড়ে নিত। মেছো ভূতের ভয়ে কেউ আর মাছ নিয়ে ওই পথে যেত না। একদিন এক নাপিত বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। উফ, এত তাড়া করে হাঁটছি, তবুও যেন পথ শেষ হচ্ছে না। রাত হয়ে গেল অনেক। মনে করেছিলাম দিনের আলোয় ওই বটগাছটা পার হয়ে যাব, কিন্তু তার হলো কই। সাথে করে আবার এই মাছগুলোও নিতে হচ্ছে। মেছো ভূত তো ঠিকই টের পেয়ে যাবে। না, এই বোকামি করা যাবে না। এই মাছগুলোর একটা ব্যবস্থা করতে হবে। এক কাজ করি, মাছগুলো জামার মধ্যে লুকিয়ে নেই। এই তো হয়ে গেল। এবার আর মেছো ভূত খুঁজে পাবে না। এদিকে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে মেছো ভূত। বাতাসে কাঁচা মাছের গন্ধ ভেসে আসতেই সে দূরে তাকিয়ে দেখে একজন মানুষ এদিকেই হেঁটে আসছে। হাতে তো দেখতে পাচ্ছি না কোনো মাছ, তবু কেন গন্ধ আসছে আজ? ব্যাপারটা তো ভালো নয়, একবার ভালো করে দেখে নিতে হয়। এদিকে নাপিত গাছের নিচে আসতেই মেছো ভূত লাফ দিয়ে নামলো নাপিতের সামনে। ওরে বাবারে, ওরে মারে, তোর আবার কি চাই? আবার পথ আটকে দাঁড়ালি কেন? তোর জামার তলে ওটা কি রে? এত ফুলো ফুলো লাগছে কেন রে? এত মিষ্টি গন্ধ কেন রে? ও কিছু নয়, জামার নিচে কিছু নেই। অনেক বুদ্ধি তোর। জামার তলে মাছ লুকিয়ে আমায় দেখাচ্ছিস কথার জোর। সাহস কত এই মানুষের জানা? আমি ছানা না, আমি নাপিত, নরসুন্দর নাপিত। তা সুন্দর নাপিত আমার, ভালোই ভালোই দিয়ে দে মাছগুলো, করে দে সাবার, নইলে ঘাড় মুটকে দেবো। আচ্ছা, আমার কাছে কোনো মাছ নেই, সরে যাও। আরে আরে, এ কি, এ কি? দে, আমি দিয়ে দে মাছগুলো, দে দে। বাবা গো! কিছুক্ষণ পর নাপিতের জামার নিচ থেকে মাছগুলো মাটিতে পড়ে গেল। ঠিক তখনই মেছো ভূত মাছগুলো নিয়ে বট গাছের ডালে গিয়ে বসলো। হায় হায়, আমার সবগুলো মাছ নিয়ে গেল। আমি কত কষ্ট করে টাকা জমিয়ে হাট থেকে মাছগুলো কিনেছিলাম মজা করে খাবো বলে, আর সেই মাছ কিনা মেছো ভূত আমার থেকে কেড়ে নিল। তবে আমিও কিন্তু মেছো ভূতকে ছাড়বো না। ওকে এমন শিক্ষা দেব যেন কোনো দিনও কারো মাছ কেড়ে নিতে না পারে। পরের দিন নাপিত গেল মাটির খেলনার দোকানে। কি গো নরসুন্দর, তা খেলনার দোকানে কি ভুল করে এলে নাকি? তুমি তো কখনো আমার দোকানে আসো না। জি না দাদা ভাই, যাচ্ছিলাম এই পথ ধরে, ভাবলাম বাচ্চার জন্য একটা পুতুল নিয়ে যাই। তা কোনটা নিতে চাও? আমাকে ওই মাছের পুতুলটাই দিন, দেখতে একেবারে আসল মাছের মতো লাগছে। ঠিক আছে, এই নাও, তোমার বাচ্চা ঠিকই পছন্দ করবে। চালাক নাপিত মাছের পুতুলের গায়ে মাছের আঁশ ভালো করে লাগিয়ে দিল। দেখতে আর গন্ধে একেবারে আসল মাছের মতোই লাগছিল। নাপিত ওই দিন সন্ধ্যায় মাছটাকে একটা ব্যাগে ভরে ওই বটগাছের পাশের রাস্তার দিকে হেঁটে চলল। গাছের কাছে আসতেই মেছো ভূত তাকে দেখে ফেলল।
মেছো দূর থেকে দেখলো নাপিত মস্ত বড় এক ব্যাগ নিয়ে আসছে। তার হাতের ব্যাগ থেকে মাছের লেজ বের হয়ে যেন মেছো ভূতকেই ডাকছে। বট গাছের নিচে আসতেই মেছো ভূত তার সামনে এসে দাঁড়ালো। কত বড় মাছ, লেজটা যেন আমায় ডাকছে, বলছে কে নে আজ, দে দে আমায় মাছটা দিয়ে দে, মজা করে খাই, মচমচিয়ে খাই, মচমচিয়ে খাই, তাই রে নাই রে নাই। ওরে বাবা গো, ওরে মা গো। মেছো ভূত মাছটা হাতে নিয়ে বট গাছের ডালে গিয়ে বসলো আর মজা করে খাবে বলে যখনই কামড় দিল তখনই তার দাঁত দুটো ভেঙে পড়ে গেল। ও কত ব্যথা ব্যথা গো, পাজি নাপিত আমায় ঠকালো, নকল মাছ দিয়ে আমার দাঁত উঠালো, তোর হাত পা দাঁত ভেঙে দেবো এমন শিক্ষা সারা জীবন করতে হবে ভিক্ষা। এরপর বেশ কিছুদিন কেটে গেল। নাপিতও ওই ঘটনা ভুলে গেল। একদিন নাপিত আবার ওই পথ দিয়ে যাচ্ছিল। যখনই সে বটগাছের নিচে এলো তখনই মেছো ভূত তার সামনে এসে দাঁড়ালো আর তার গলা চেপে ধরলো। ছাড় ছাড় আমায়, ওরে ছাড় আমাকে, মেরে ফেলবি নাকি? জানিস তো নাপিত মরলে নাপতে ভূত হয়ে যায়, তখন কিন্তু আমি তোকে তাড়িয়ে এই বটগাছটা দখল করে নিব। তখন তুই কোথায় থাকবি বল? এই বট গাছে আমি 100 বছর ধরে আছি, যদি মরে যায় এই পাজি আমি ঘর ছাড়া হব আজি, বরং তার কথাই হয়ে যায় রাজি। তুই আমায় ঠকিয়েছিস, আসল বলে নকল মাছ দিয়েছিস। আমি তোকে ঠকাইনি, মাছ তোর জন্যও আনিনি। আমার বাচ্চার জন্য খেলনা মাছ হাট থেকে কিনেছিলাম, সে খেলবে বলে। তুই আমার থেকে জোর করে কেড়ে নিয়েছিস, এতে আমার কোনো ভুল ছিল না। ওসব আমি জানি না, তোর কথা মানি না, এখন আমিও তোর দুটো দাঁত ভেঙে নিব। দেখ মেছো, আমার দাঁত ভেঙে তোর কি লাভ? তুই তো আর দাঁত খেতে পারবি না, আমায় বাঁচিয়ে রাখলেই তোর বেশি লাভ। আমি কথা দিচ্ছি, কাল তোর জন্য আমি মাছ নিয়ে আসবো, তুই মন ভরে মাছ খেতে পারবি অনেক। ঠিক বলছিস, যদি মাছ না নিস তবে তোকেই আমি করব ফিনিশ। আনবো আনবো, সত্যি আনবো। এরপর নাপিত মেছো ভূতের কাছ থেকে ছাড়া পেয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সন্ধেবেলা নাপিত একটা কলসিতে বড় হাতওয়ালা চিংড়ি মাছ আর শিং মাছ নিয়ে ওই বটগাছের নিচে এসে হাজির হলো। মেছো তুই কই কই রে? তোর জন্য মাছ এনেছি, এসে খা তাড়াতাড়ি। কই রে মেছো? আরে এনেছিস মাছ ভর্তি হাঁড়ি, পেট ভরে খেয়ে দেব ঘুম। এই বলে মেছো কলসিতে হাত ঢুকিয়ে দিল আর তখনই চিংড়ি আর শিং মাছের কাঁটা খেয়ে বসলো। কেমন হলো, মাছ কাঁটা দিল। আরে কি কাণ্ড, তুই অমনি হাঁড়িতে হাত দিয়ে দিলেই? এগুলো সব তাজা জ্যান্ত মাছ, হাত দিলেই কামড় খেতে হবে। শোন, তুই হাঁড়িতে গিয়ে আগে এগুলোকে মেরে নে, তারপর বাহিরে এসে গাছে ঝুলে মনে সুখে খেয়ে নে। তা তুই আগে বলবি তো, অযথাই খেলাম শিং চিংড়ির গুঁতো। এই বলেই মেছো ভূত ছোট হয়ে কলসির মধ্যে ঢুকে পড়লো। তখনই নাপিত আর দেরি না করেই কলসির মুখটা বন্ধ করে দিল আর মেছো কলসির ভেতরে শিং আর চিংড়ির কাঁটা খেতে লাগলো। ওরে নাপিত, ছেড়ে দে আমায়, চলে যাবো এই গ্রাম ছেড়ে, মিলিয়ে যাবো হাওয়ায়। না না, তোকে আর ছাড়ছি না, তুই বের হলেই মানুষের মাছ কেড়ে খাবি। নাপিত মেছো ভূতকে আজ ছেড়ে দেয়নি। সে চিরকালের জন্য লুকিয়ে রেখেছে নদীর পাড়ের কোনো এক গোপন জায়গায়, যা সে কোনোদিন কাউকে বলে যায়নি।